999। হ্যাঁ তাহলে 15 টাকা কম না কি রে না এখন অল্প অল্প আছে, আমি আধা ঘন্টার মতন জাল দেবো, খেতে হিব্বি লাগছে। নমস্কার, প্রত্যেক দিনের মতো আবারও চলে এসেছি আমি আর ঠাকুমা আপনাদেরকে একটা নতুন রান্না দেখাবো বলে। আর আজকের রান্নাটা কিন্তু আমরা শুধুমাত্র কাঁচা চাল দিয়েই করব। এবার আপনারা অনেকেই ভাবতে পারেন কাঁচা চাল দিয়ে তো ভাত হয়, পায়েস হয়, রান্নাও কি হয়। দারুণ সুন্দর সুন্দর কিন্তু কাঁচা চাল দিয়েও রান্না হয়। তো চলুন আপনারা কিন্তু পুরো রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। এই দেখুন এখানে আতপ চাল নিয়েছি, আর এই আতপ চালটা কিন্তু আমরা সকালবেলা ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম রোদ্দুরে, তো ভালো করে এখন জলটা ঝরে গেছে। আর এই চালটাই আজকে আমরা ব্যবহার করব। দেখেন কালকের মতোই লম্বা নারকেলটা, ভেঙে দেখি কালকের মতো হয় নাকি। কালকে জলও মিষ্টি ছিল, পুরটাও ভিতরে ভালো ছিল, তাই দেখি এখন ভেঙে মনে হয় ভালোই হবে। বাপরে বাপ, বাপরে বাপ, কি রে না তোমার তোমার কিন্তু শক্তি কমে গেছে। শক্তি কমে নাই, নারকলেরই দোষ। ওই দেখো এই নারকেলে না জল কম হয়, বাট জল নাই, ওই জন্যই ফাটে নাই, জল নেই, এই যে একটুখানি জল। যাক পুর ভালোই ছিল। হ্যাঁ অনেকদিন না নাড়ু খাওয়া হয় না। নাড়ু খেতে ইচ্ছে হচ্ছে, ঠিক আছে করে তোরে দেবো নাড়ু। আপনার কিন্তু দিয়ে বানিয়ে হুম নে, কাঁচা লঙ্কা খুব ভালো খায়। হয়ে গেছে কোরানো। এই রান্নাটা করার জন্য এই দেখুন একটা কাপ নিয়েছি, চায়ের কাপ। আজকে এই কাপের পরিমাণ মেপেই কিন্তু আমি রান্নাটা করব। তো সবার প্রথমে এই কাপ মেপে আমি 1 কাপ চাল নিয়ে নিচ্ছি। এক কাপ চাল নিয়ে নিলাম। এখন এটাকে মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি। এটাকে যাই এখন আমি একটু গুঁড়ো করে আনি। এই দেখুন চালের গুঁড়িটা খুব সুন্দর করে একদম মিহি করে গুঁড়ো করে এনেছি চালের গুঁড়িটা। এখানে একটা গামলা নিয়ে নিয়েছি, তো এখন এর ভিতরে কিছু জিনিস দিয়ে মিক্স করে নেব। সবার প্রথমে দেখুন এইখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ মতো আমি ঝোলা গুড়, তো এটা দিয়ে দিচ্ছি। সেম কাপ মেপে আমি দিয়ে দেবো 1/2 কাপ মতো সাদা তেল। এই দুটোকে এখন একটু ভালো করে মিক্স করে নিই। যেহেতু শীতকাল পড়েছে তো এখন ভালো গুড় এখনো রয়েছে, তো এই রান্নাটা আজকে আমি গুড় দিয়েই করব। আপনারা চাইলে এর জায়গায় চিনির গুঁড়ো দিয়েও করতে পারেন। এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি টক দই। আমি এখানে 1.5 চামচ মতো ব্যবহার করব টক দই। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর তার সাথে দিয়ে দিচ্ছি এই যে নারকেল কোড়াটা। এই দুটোকে দিয়ে আরেকবার একটু ফেটিয়ে নেব। আমি ততক্ষণ উনানটা ধরিয়ে নিচ্ছি। এই দেখুন এটা দিয়ে একবার ভালো করে একটু মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে ওই যে চালের গুঁড়ো যেটা করে এনেছিলাম ওটা দিয়ে দেবো। পুরো 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এই সেম কাপ মেপে এই দেখুন আমি এখানে 1 কাপ মতো নিয়েছি সুজি, আর এই সুজির দানাটাও কিন্তু একটু মিহি, মানে এখানে আমাদের চালের গুঁড়োটা একদম সুন্দর করে গুঁড়ো করতে হবে। আর একটু সরু দানার যে সুজিটা আছে ওটা আমাদের নিতে হবে। তো আমি এই 1/2 কাপ সুজি এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম টুকরো করা, আর দিয়ে দিচ্ছি অল্প কটা টুটি ফুটি।
এখন ভালো করে এটা একটু মিক্স করি। এটা দিয়ে মিক্স করলাম। এখন এর ভেতরে একটু দুধ দেবো, অল্প অল্প করে দুধ দিয়ে মেশাবো। তখন এলাচের গুঁড়োটা দাও তো, ওখানে রয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচের গুঁড়ো। এই রান্নায় কিন্তু কোনো রকম কোনো ফ্লেভার আমরা ব্যবহার করব না। আপনারা চাইলে কিন্তু এর জায়গাতে ভ্যানিলা ফ্লেভারও ব্যবহার করতে পারেন বা চকলেট ফ্লেভারও ব্যবহার করতে পারেন। আমরা যেহেতু গুড় দিয়েছি তো গুড়ের একটা নিজস্ব স্বাদ থাকে, তো সেই কারণে আমরা এখানে এলাচের গুঁড়োটাই শুধুমাত্র দিলাম। ব্যস্ত জীবনের মাঝখানে যদি নতুন কিছু করে খাওয়া যায় ভালোই লাগে। এই প্রেসার কুকার ভিতরে আমি খানিক নুন দিয়ে দিচ্ছি। এই দেখুন সিটি আর গার্ডারটা আমি খুলে নিছি, এখন আমি মুখটা আটকাইয়ে দিচ্ছি। এইবার উনানে দিয়ে দেই, নুনটা গরম হইতে থাক। আপনারা একটা জিনিস খেয়াল করছেন, এই দেখুন আমার উনানটা কেটে কুটে ছোট করছি, রান্না করতে একটু অসুবিধায় কিছু করি না, একটু ধার দুধ দিয়ে কেটে নামাইয়ে ছোট করছি। দেখুন এই দেখুন ব্যাটারটা আমি এরকম পরিমাণে পাতলা করেছি, এর থেকে বেশি করিনি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। তো এখন এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো মোটামুটি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবার ঢাকনাটা খুলবো। একটা বাটিতে আমি এখন একটু ভালো করে তেল মেখে নিচ্ছি। এই দেখুন নে ভালো করে মেখে দিচ্ছি। এর ভিতরে এখন এই বাটার পেপারটা বসিয়ে দিচ্ছি। এই দেখুন তুমি কিন্তু ভালো ইংলিশ শিখে গেছো ঠাকুমা। কি ব্যাপার ঠাকুমা, আলাদা পড়াশোনা করছো নাকি রাতে? পড়াতে পারবে ভালো ঠাকুমা একটু পড়াশোনা করছো নাকি? ও ঠাকুমা তোমার পড়াশোনা কি কি মনে আছে? ও আর রসই দীর্ঘ আর এর নামটা সই ও আর রসই দীর্ঘের পড়ার বলতে পারবে। ক খ তারপরে সব বলতে পারবো। ঠাকুমা আদর্শ লিপির কোনো ছড়া টড়া মুখস্থ আছে? আদর্শ লিপিতে মনে আছে তোমার কোনো কিছু? অয় অজগার আসছে তেরে আমটি আমি খাবো পেরে, এগুলো মনে আছে ঠাকুমা? আছে। ওই সাবাস। 1 2 পড়েছিলে তোমরা? 1 2 1 2 3 4 আমরা বলছি একে পিঠে 11, একে পিঠে 2 12, একে পিঠে 3 13 এরকম করে। ও আমাদের 999 এর পর কত হয়? এই রে 999 এর পর কত হয়? ঠাকুমা কত হয়? পরে আসতে পারলে বলতে পারবো, মাঝখানতে এখন মাথা মোটা হয়ে গেছে না। টাকা গোনার সময় তো গুনতে পারবে, তাহলে বলো 999 এর পর কত হয়? 5 লাখ টাকাও গুনে আরে নিতে সেই জন্যই তো বলছি না, টাকাটা গুনবা কি করে? বলো 999 এর পর কত হয়? কেন গুনবো কি করে? তোর ওই 500 টাকার নোট গুনে নেব। আচ্ছা না ঠাকুমা, ধরো তোমার কেউ 1000 টাকা দেওয়ার কথা, 200 হলে 5 খানা করে নোট গুনবো। ও ঠাকুমা তোমার ধরো কেউ 1000 টাকা দেওয়ার কথা, সে বলছে ঠাকুমা আমি 1000 টাকা দিচ্ছি না, তুমি 999 টাকাই নাও, তাহলে বলো তো সে তোমার কত টাকা কম দিল? 999। হ্যাঁ তাহলে 15 টাকা কম না 10 টাকা। 10 টাকা আমি রিসেন্টলি একটা ভিডিও দেখেছিলাম, জানো তো কি বেশ একটা পরোটার যাক, ভিডিও। তাহলে ঠাকুমা কত টাকা পাবে আর আপনারা কমেন্টে ঠাকুমাকে অবশ্যই জানাবেন। মনে হচ্ছে আমার 100। 100 টাকা বাবা, যাই হোক ঠাকুমা ঠিক বলছে না ভুল আপনারা কমেন্টে জানাবেন। 10 মিনিট মতো হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নিই। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেকিং পাউডার আর 1/2 চামচের মতো বেকিং সোডা। অল্প একটু দুধ দিয়ে এটাকেও ভালো করে মিক্স করে নিই। দেখুন দেওয়ার সাথে সাথে কত সুন্দর ফুলে যাচ্ছে। ঠাকুমা প্রেসার কুকারের ঢাকনাটা খুলে ফেলো, হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। বাবা গরম হয়েছে তো, আপনি কি গরম হচ্ছে।
এবার ট্যাংটা বসিয়ে দিচ্ছি। এটা নাম কি? স্ট্যাং। এই দেখুন বেকিং পাউডারটা সোডা দেওয়ার পর খুব সুন্দরভাবে একটু ফুলে উঠেছে। এখন আর দেরি না করে এই যে বাটিটার মধ্যে ঢেলে দেবো। নাও ঠাকুমা, দিতে পারবেন? আমি যাব। আমি সারাশি দিয়ে দিচ্ছি, দেখবি দিতে পারবো। বসেছে? হ্যাঁ বসছে। এখন অল্প অল্প আছে, আমি আধা ঘন্টার মতন জাল দেবো। দেখবেন নতুন কিছু রান্না করলে কিন্তু খুবই আনন্দ হয়, আর সেটা খাওয়ার পর যখন সবাই বলে যে খুব ভালো হয়েছে, তখন দেখবেন আনন্দটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায়। অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা। এইবার আমি খুলে দেখি। আস্তে খোলো ঠাকুমা। আরে গরম রে, খুলছে। এইবার দেখি। উড়ে বুলটি রে, কি সুন্দর দেখ উড়ে সর্বনাশ। দেখ 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 তো, দেখি। দেখো তো হয়েছে নাকি। দেখুন একদম লাগে নাই, হয়ে গেছে। কি সুন্দর। এইবার আমি নামিয়ে দিচ্ছি। দেখ ফেটে গেছে হওয়ার চোটে। উরে বাপ রে, কি সুন্দর হয়েছে রে পদ্ম ফুল। দেখলি পরান পরে। দেখ উরে বাপ রে, খাওয়াছি আর দেখ নাই। নরমও হয়েছে খুব সুন্দর। এটা একটু ঠান্ডা হোক, তারপরে আমরা ঢালবো। যেহেতু চালের গুঁড়ো দিয়ে করা, তো কিরকম কি হয় আপনাদের খেয়ে জানাবো। দেখুন এটা এত সুন্দর হয়েছে, সাইড দিয়ে কিন্তু কোথাও মনে হচ্ছে না লেগে গেছে, তাই না ঠাকুমা? না না, একটু লাগে তাও নাই। ছুরি দিয়ে হালকা একটু কেটে দেখি। লাগে নাই, বুঝলি। উফ, দেখ নাই যা হয়েছে না। দেখতেই এত সুন্দর লাগছে, আর কাটতে ইচ্ছা করবে না, হ্যাঁ বলো? উঠে গেছে। কি বাপ রে, ওহ দেখো ঠাকুমা, কেউ দেখে বলবেই না এটা চালের আটা দিয়ে তৈরি। দেখো, এই দেখুন কত সুন্দর নরম হয়েছে। দেখুন এই সাইডটাও দেখুন কত সুন্দর সফট হয়েছে। এখন একটু কেটে উদ্বোধন করি। উহ, কি সুন্দর এ নরম বাপ তুলতুল রে। করছে। ঠাকুমা, তোমার হ্যাপি বার্থডে কেক ঠাকুমাকে আগে দে। আমার রোজ এই happy দেখুন। birthday। দেখ অপূর্ব হয়েছে। ভেতরটা কিন্তু পুরো সম্পূর্ণ চালের আটা দিয়েই একদম কেকটা, আর অল্প একটু সুজি রয়েছে, তাতেই দেখুন কত সুন্দর হয়েছে কেকটা। নাও ঠাকুমা, দে। খেয়ে দেখো। হুম, গরম আছে কিন্তু, সাবধানে খেও। গরম। ফুট দিয়ে খাই। দেখো তো খেতে কেমন হয়েছে। এইটা যে চালের আটার কেক, কেউ বুঝতেই পারবে না, এত সুন্দর হয়েছে। উরে বাপ রে। গুড়ের গন্ধ পাচ্ছ না? হ্যাঁ, খেজুরে গুড়ের গন্ধ, খেতে হেব্বি লাগছে। কেক তো আপনারা হামেশাই বাড়িতে বানিয়ে খান ময়দা দিয়ে বা আটা দিয়ে, কিন্তু কখনো একবার এরকম চালের গুঁড়ি দিয়েও বানিয়ে দেখবেন, এত সুন্দর নরম তুলতুলে হয়। আর এর মধ্যে যেহেতু গুড় ব্যবহার করেছি, গুড় কিন্তু আপনারা শীতকাল চলে গেলে আর পাবেন না। তো এখনই যান ফটাফট কিন্তু আপনারা রান্নাটা বাড়িতে বানিয়ে নিন, আর কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন। টাটা।